দিকে যে অশ্রু জল ছেড়েছিল সেদিনই আমার জীবনের সবচেয়ে বড় সংবর্ধনা হয়েছে। আজ আমাকে সংবর্ধনা দেওয়ার কোনো প্রয়োজন ছিল না। সেদিন আমার সহকর্মী বৃন্দ তথা কিছু ছাত্ররাও বলেছিল, স্যার আমাদেরকে ছেড়ে যাইয়েন না, আপনি রিলিজ দিয়েন না, আপনি থাকেন, আমরা আপনার সহযোগিতা করব। হয়তো সেদিন আমি বিদায় নেওয়া থেকে বিরত হতাম, কিন্তু পরম করুণাময় আমার এই দ্বিচক্রযান জীবনকে ব্যাকগিয়ার বিহীন তৈরি করেছে। আমার জীবনে কোনোদিন পিছন দিকে ফেরার অভ্যাস ছিল না, বিদায় আমি সেদিন কারো কথা রাখতে পারিনি। কিন্তু কারো কথা রাখতে পারিনি বলে আমি খুশি মুখে যেতেও পারিনি। অনেক দিন আমার কেটেছে অনিদ্রা অবস্থায়, অনেক দিন আমি কাটিয়েছি অন্যহীন অবস্থায়। আমার ছাত্রদের সজল চক্ষু মায়া ভরা মুখগুলি দেখে আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনি, বরদাস্ত করতে পারিনি, কেঁদেছি, অনেক কেঁদেছি। আমি কোন মানুষ একটি কুড়ে ঘর যদি পরিশ্রম করে তৈরি করে, সেই কুড়ে ঘর ছেড়ে যেতেও মানুষের মন চায় না। আমিও তেমন যেতে চাইনি, যেতে বাধ্য হয়েছি পরিস্থিতির শিকার হয়ে। আমার ইচ্ছা ছিল না যাওয়ার, পরিস্থিতি আমাকে বাধ্য করেছে যেতে। আমার প্রিয় ছাত্ররা এবং সহকর্মী বৃন্দ দেখেছে, ওই যে শীতকালের সময়ে যখন কুয়াশায় আচ্ছন্ন পৃথিবী, ওই কুয়াশার মধ্যে সকালবেলা যখন আমি বাইক নিয়ে আসতাম, আমার মাথার থেকে টপ টপ করে জল পড়ত, সমস্ত শরীর ভিজে যেত, সেজন্য আমি রেইনকোট করে আসতে হতো। এত দূর কুয়াশার মধ্যে আসতে আমার ভয় হতো, আমি অসুস্থ হয়ে যেতাম, তবুও ডিউটি আমার করতে হয়েছে। এছাড়া আরো অন্যান্য বহু পরিস্থিতি আমার ছিল, যে পরিস্থিতির জন্য আমি যেতে বাধ্য হয়েছি। সম্মানিত উপস্থিতি, আমি এই পরিস্থিতির শিকার হয়ে সবাইকে ছেড়ে যখন গিয়েছি, আমি নিজেকে দোষী সাব্যস্ত করেছি। আমি নিজেকে বুঝেছি আমি দোষী, আমি সকলের কথা রাখতে পারিনি। এবং এই জন্যই সেই সময়ে আমি মনের আবেগে বসে বসে আমি লিখেছি যে কবিতা আজ সকলের সামনে উপস্থাপন করছি। আমার কবিতার শিরোনাম ছিল বিষের বাসি। আমি পাষণ্ড পাষাণ, আমি নির্মম নিষ্ঠুর, বিচ্ছেদ বিনায় আমি দিয়েছি তিক্ত সুর। বিচ্ছেদের বিষাক্ত সুরে বাজাতে বিষান, পুড়ে নিয়ে পাষাণ হৃদয়ে কাঁপেনি পরাণ। লঙ্ঘিয়ে পাষণ্ড সীমা বাসি ও অশ্রু জলে, বিষাদ সিন্ধুতে প্রেমমূর্তি দিয়েছি ঢেলে। সুখে দুঃখে ছিলাম সাথে 27টি বছর, প্রেমে ডুলে বন্দি হৃদয় অন্তরে অন্তর। পাষাণে বাঁধিয়া হিয়া করেছি ছুরিকাঘাত, সুখ স্বর্গ করে চুরমার করেছি ধূলিসাৎ। আমি পাষাণ, আমি ক্রূর কলঙ্কি কপাল পোড়া, আমি আপন হাতেই হয়েছি স্বজন হারা। পাষাণ মনে প্রেমের বাঁধনে করেছি ছেদন, আমি দোষী ভেঙ্গে দিয়েছি সুদীর্ঘ পবিত্র মিলন। ভাবিনি হবে মন জ্বরবে যে আঁকি জল, বিরহ বেতায় কাঁদবে সবাই অশ্রু টলমল। ভাবিনি তো কাঁদতে হবে বিচ্ছেদ বেদনায়, বাসবে বক্ষ ওই নয়ন জলে হব অসহায়। আপনার কাছে আপনি লজ্জিত, আপনি হয়েছি দোষী, করুণ সুরে অন্তরে শুধু সেদিন বেজেছিল বিষের বাসি। সম্মানিত উপস্থিতি, আমি সেদিন শুধু বসে বসেই গেয়েছি এই কবিতা যে আমি দোষী, আমি আমার সহকর্মীদের কাছে দোষী, আমার ছাত্রদের কাছে দোষী। অবশ্য নিজে বুঝেছি সবাই আমাকে মন্দ ভেবেছে, খারাপ পেয়েছে, সবাই দুঃখিত হয়েছে। কিন্তু আবার মনে এসেছে যখন, যে ওরা তো আমার কষ্ট দেখেছে,
আমি কতটুকু কষ্ট করেছি, সুতরাং কেউ আমাকে খারাপ পাবে না। বারংবার আমার ছাত্রদের কথা, আমার সহকর্মী বন্ধুদের কথা আমার মনে পড়ে। একাকি যখন করে বসে মনে হয়, তখন আমার অটোমেটিক চোখের জল এসে যায়। আমি আসতে পারিনি কর্তব্যের জন্য, আরো আগেই আসতাম। অনেক ছাত্র আমাকে ফোন করে বলেছে, স্যার আপনি আসেন না কেন? আসতাম, কিন্তু আমি যে সময় আসবো, এই সময়ে যে সময় ছাত্রদেরকে পাবো, সে সময় আমিও তো স্কুলে শিক্ষক, আমার কর্তব্য আছে, আমার ডিউটি আছে, সেজন্য আসতে পারিনি। আমি ছাত্রদের সাথে দেখা করতে পারিনি বলে আমি দুঃখিত, সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। সম্মানিত উপস্থিতি, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনজনের সুখের কথা যদি কেউ শুনে মনে খুশি আসে, দুঃখে সকলেই হয় মর্মাহত। আমি জানি আমার এই বিদায়, আমাকে বিদায় দেওয়া আমার ছাত্রদের, সহকর্মীদের জন্য বেদনাদায়ক। কিন্তু আমি চলে গিয়েছি, কোথায় গিয়েছি, কি করছি, তা যদি তোমরা সবাই শোনো এবং সহকর্মীবৃন্দ শুনেন, তাহলে অবশ্য মনটা একটু খুশি হবে। আমিও ভাবিনি এমন স্থানে আমার পরম করুণাময় আমাকে পৌঁছে দিবেন। আমি যে স্কুলে গিয়েছি, এই স্কুলের নাম দুয়ালি এক্সটেন্ডেড হাই স্কুল। আমার স্কুলে যেদিন আমি প্রথম জয়েন করেছি, ওখানে শিক্ষকরা আমাকে অতিথির মতো বরণ করেছেন। সেই থেকে শুরু হয়েছে আমাকে সম্মান, আমার প্রতি ভালোবাসা ওদের, যা আমি পাওয়ার যোগ্য নয়। সর্বত্রই সব সময় আমাকে সম্মান দিয়ে থাকেন, আদর, স্নেহ, মমতা, ভালোবাসা দিয়ে থাকেন। আমি তাদের মায়া, স্নেহ, মমতার মধ্যে এখন ডুবে আছি। আমি পরম সুখী আছি, খুবই ভালো আছি তোমাদের সকলের দোয়ায়। তোমরা আমাকে দোয়া দিয়েছিলে বলে আমি সুখী। আমার বাড়ি থেকে মাত্র 4 কিলোমিটার দূর আমার স্কুল। আমার কোনো কষ্ট হচ্ছে না। এখানে আসতে আমি 27 কিলোমিটার পার হতে হয়েছে। সম্মানিত উপস্থিতি, আমার সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি একটু সুখী হয়েছি, আমি আরাম করছি, তা শুনে অবশ্য তোমরা সবাই সুখী হবে, খুশি হবে। আমি এখানে বসে বসে দেখছি আমার কিছু ছাত্র চোখের জল ছাড়ছে। তাদের চোখের জল আমার চোখের জল এক হয়ে যাচ্ছে। তবু আমি অনুরোধ করছি, তোমরা আর খেদো না, আমাকে আর খেদাবে না। এই পৃথিবী তো কারোর জন্য স্থায়ী নয়, সবাই একদিন পৃথিবী ছেড়ে যেতে পারে। আমি একদিন যেতে হবে। এ সময়ে আমি বলছি, আজ না হয় কাল, হয়তো 13 বছর চাকরি জীবন আছে আমার। 13 বছর পর আমাকে হয়তো এখান থেকে তোমরা বিদায় দেওয়ার প্রয়োজন ছিল, একটু আগেই দিয়ে দিলে। তাতে বেজার হওয়ার কিছু নেই, দুঃখিত হওয়ার কিছু নেই। সম্মানিত উপস্থিতি, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি চলে গিয়েছি বলে কেউ দুঃখ দিবেন না। আমি বক্তব্য দীর্ঘ করার জন্য আসিনি, বক্তব্য দেওয়ার জন্য আসিনি। আমি এসেছি আপনাদের সামনে সামান্য প্রেম দিতে আর সামান্য প্রেম দিতে। আমার এই মরুভূমির মতো শুষ্ক হৃদয় থেকে আপনাদেরকে দেওয়ার মতো প্রেম যদিও নেই, তবু যা আছে তা আজ উজাড় করে দিয়ে যাচ্ছি। আর আপনাদের দেওয়া প্রেম, প্রীতি, ভালোবাসা আমার এই হৃদয়ে গেঁথে নিলাম, যেন চিরদিন পরম করুণাময় তা স্থায়ী রাখেন। সম্মানিত উপস্থিতি, আমার বক্তব্যের শেষ প্রান্তে সবাই না, পরিশেষে সবাইকে আমি বলছি, আমার সহকর্মীবৃন্দের উদ্দেশ্যে বলছি, এক বাজারে বা হাটে যখন মানুষ চলাফেরা করে, তখন পায়ে পায়ে লাগাটা স্বাভাবিক।
আমি 27টি বছর আপনাদের মাঝে ছিলাম, আমার দ্বারা নিশ্চয় কষ্ট হবে, কষ্ট পেয়েছে, তবে ইচ্ছাকৃত কাউকে কষ্ট দেইনি, কষ্ট দেওয়ার মানসিকতা ছিল না। যদি আমার অনিচ্ছায় কোন কর্ম করে যাওয়ার সময়ে অনিচ্ছাকৃত কষ্ট পেয়ে থাকেন, আপনাদের ভালোবাসাকে সামনে রেখে সাক্ষী রেখে বলছি, আমার প্রয়োজন নেই এখানে ক্ষমা চাওয়ার। এত ভালোবাসা যাদের আছে আমার প্রতি, তারা অবশ্যই আমাকে ক্ষমা করে দিবেন। তবুও বলছি, যদি কাউকে কোনোদিন কষ্ট দিয়ে থাকি, আমার কথায় আমার কর্মে কেউ কষ্ট পেয়ে থাকেন, আজকের এই বিদায় লগ্নে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, পৃথিবীতে মানুষ জন্ম নেয় মানুষ রূপে, মানুষ হয়ে নয়। মানুষ রূপে আমাদের সকলের জন্ম হয়েছিল। মানুষ হতে মানুষকে আবার মানুষের পায়ে ধরতে হয়, অন্য মানুষের সহায়তা নিতে হয়। তোমাদেরকে দেওয়া হয়েছিল আমাদের হাতে তুলে উপযুক্ত মানুষ করে গড়ে তোলার জন্য, আর আমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল আমি যেন তোমাদেরকে মানুষ করতে পারি। আমি তোমাদেরকে মানুষ করার জন্য আমি আমার দায়িত্ব পালন করতে তোমাদের প্রতি অনেক কঠোর ব্যবহার করেছি। যদিও সবাইকে পড়ানোর সময় সুযোগ পাইনি, তবে শাসন করার সুযোগটা হাতছাড়া করিনি। আমার শাসন ছিল সব সময় তোমাদের প্রতি কঠোর। আমি শুধু চেয়েছি এই কথা যে তোমরা উপযুক্ত মানুষ হও। কারো প্রতি আমার কোনো হিংসা ছিল না, স্নেহ মমতা ভালোই ছিল। আমি প্রায়ই বলে থাকি, আমি আমার করে কবিতায় লিখেছি, আমার ছাত্ররাই আমার সন্তান। আমার সন্তানদের মুখ আমি সব সময় দেখার সুযোগ পাই না, ওরাও আমাকে সব সময় দেখার সুযোগ পায় না। কিন্তু প্রতিদিন আমি যে ছাত্রদের সামনে যাই, যে সন্তানদের সামনে যাই, যাদেরকে আমি প্রতিদিন দেখি, ওরাই আমার প্রকৃত সন্তান। আমাদের কিতাবের ভাষায় ছাত্রদেরকে বলা হয় রুহানি আওলাদ, রুহানি সন্তান, অর্থাৎ আত্মিক সম্পর্ক ওদের সাথে। তোমাদের সাথে আমার আত্মার সম্পর্ক। তোমাদেরকে মানুষ করে গড়ে তোলার দায়িত্ব হাতে নিয়েছিলাম বলে তোমাদের প্রতি আমি কঠোর ছিলাম। আমার এই কঠোরতা তোমাদেরকে গড়ার জন্য ছিল, তোমাদেরকে নষ্ট করার জন্য নয়। যদিও এ ব্যাপারে আমি ক্ষমা চাওয়ার প্রয়োজন নেই, ক্ষমা চাওয়ার কথা নয়, তবুও বলছি, এই বিদায় লগ্নে তোমরা আমার প্রতি কোনো দুঃখ রাখবে না। তোমরা আমাকে খুশি মনে বিদায় দিবে। আমি তোমাদের জন্য দোয়া করব, তোমরা যেন জীবন ভবিষ্যতে উন্নত হতে পারো, তোমাদের ভবিষ্যৎ উজ্জ্বল হোক। যে আশা নিয়ে আমি তোমাদেরকে শাসন করেছিলাম, সে আশা যেন পূর্ণ হয়ে আমি একদিন দেখতে পারি তোমরা উপযুক্ত মানুষ হয়েছে। তোমরা মানুষ যদি হতে পারো, একদিন আমি বলবো আমার ওই ছাত্রটি একটি মানুষ হয়ে এসেছে। আর মানুষ হতে প্রত্যেক মানুষকে মানুষের পায়ে ধরতে হয়। এখানে শিক্ষকবৃন্দ যারা আছেন, ওরাই উপযুক্ত মানুষ, ওদের পায়ে ধরতেই হবে, তবেই মানুষ হতে পারবে। সম্মানিত উপস্থিতি, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার বক্তব্য দীর্ঘ করতে যাচ্ছি না। আমারও বক্তব্য দেওয়ার মানসিকতা নেই, মনে আক্ষেপ আছে। আমি ঢোকার সময় যখন আমার ছাত্রদের মুখের দিকে চেয়েছি, আমার চোখ থেকে জল ঝরছে। অনেকক্ষণ অফিসে বসে কথা বলতে পারিনি। অবশ্যই এখনো ছাত্র আছেন যাদেরকে পড়াচ্ছি, তোমাদের চেয়ে অনেক বেশি ছাত্র আছে। আমার এক এক ক্লাসরুমে প্রায় এই স্কুলের অর্ধেক ছাত্র এক ক্লাসরুমে আছে।
ওরা যথেষ্ট সম্মান করে, আমিও যথেষ্ট শাসন করি। ওরা আমাকে যথেষ্ট সম্মান দেয়, কিন্তু তোমাদেরকে বলতে পারিনি, পারবো না। তোমরা তো প্রায়ই এই কাঠরতলী স্কুলে প্রায়ই স্বপ্নে দেখা হয় যে আমি কাঠরতলী স্কুলে পড়াচ্ছি, তোমরা বসে তোমার সামনে। কোনদিন নিদ্রা থেকে উঠে কাটতে হয়। আমার জীবনের প্রথম, যেখানে আমার জীবন, চাকরি জীবন শুরু হয়েছিল, এই চাকরি জীবনের প্রথম স্কুল এটি। যাবার কথা ছিল না, গিয়েছি পরিস্থিতির শিকার হয়ে। সেজন্য আমি এই বেদনাময় সময়ে তোমাদেরকে আর জ্বালাতে যাচ্ছি না। সবাইকে আমার আন্তরিক দোয়া, মোবারকবাদ, ধন্যবাদ এসব জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। সবাই আমার জন্য দোয়া করবে। আমি আসবো। তোমরা অনেক হয়তো বলো, অনেকে বলেছো, আজও বলেছো স্যার আসেন না কেন। আসতে পারি না এর জন্য, তোমরা যখন স্কুলে আসবে, তোমাদের স্কুলের সময় এবং আমাদের স্কুলের সময় একই, এবং আমি এখান থেকে প্রায় 30 কিলোমিটার দূর। কিনারে হলে অবশ্য প্রতিদিন একবার পিরিয়ডের ফাঁকে আসতাম তোমাদের সাথে দেখা করতে, কিন্তু পারি না। সময় সুযোগে আসবো।